আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখনো এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ পাবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুন্দল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক, প্রতিদিন তাদের জন্য মূল্যবান। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্র থাকবো। এদিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হলো, একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন, আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের বুকে একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে হচ্ছে, পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যাই বহু গল্প রচনা করতেছে, গল্প টিকে হচ্ছে, শেষ মেশ ট্রাম্পের হাতেই হবে, সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের কেউ কোন রকমের দ্বিধা গ্রস্ত হয়, তাদের ভাষা শুনলে আমাদেরকে অবাক লাগে। কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি।